আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি সবাই। নিজেকে ভালোবাসুন। সত্যিকারের সেলফ লাভ আর সেলফ রেসপেক্ট দিয়ে শুরু হয় মানুষের সবচেয়ে বড় পরিবর্তন। অতীত যেমনই হোক, ভুল যেমনই হোক, গিল্ট যতই থাকুক, নিজের কাছে নিজের ভালোবাসা পাওয়ার অধিকার আপনার আছে। কারণ নিজেকে ভালোবাসা মানেই অহংকার নয়, এটা হিলিং, এটা আপনার আমার জীবনের ফাউন্ডেশন। আজকের বাস্তবতা হলো অনেক মানুষ আগের মতো নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে না। কেউ কেউ ভালোবাসা নেয় কিন্তু কৃতজ্ঞতা দিতে জানে না। তারা ব্যবহার করে, তারপর অবমূল্যায়ন করে। এটা হওয়া উচিত নয়। আমি যদি কাউকে ভালোবাসি, সাহায্য করি, দান করি, আমি সেটা বিনিময়ের জন্য করব না। কিন্তু তাই বলে আমি আমার সময়, আমার শান্তি, আমার পরিশ্রম, আমার আবেগ সব উজাড় করে দিয়ে দিব, এটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ শেষে দেখা যায় আমি নিজেই নিজেকে হারিয়ে ফেলেছি। কৃতজ্ঞ আর অকৃতজ্ঞতার মধ্যে পার্থক্য খুব স্পষ্ট। কৃতজ্ঞতা প্রকাশ করা জরুরি যেভাবেই হোক, কিন্তু অকৃতজ্ঞতা বড়ই অন্যায়। অপমান করা আরও বড় অন্যায়। আমি হয়তো কাউকে সম্মান করতে না পারি, কিন্তু অসম্মান করার অধিকার আমার নেই। দুর্ভাগ্যজনকভাবে আজ অনেক জায়গায় মানুষ সম্মান ভুলে গিয়ে অপমানকে স্বাভাবিক করে ফেলেছে, যেন কিছুই হয়নি। কিন্তু সময় কারো প্রতি পক্ষপাত করে না, সময় তার প্রতিশোধ নিয়ে নেয়। কোরআন আমাদের শেখায় ভারসাম্য, অতিরিক্ত নয়। আল্লাহ বলেন, অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আন-নামের 141 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। নিজেকে নিঃশেষ করে ফেলা আর নিজের সময় ও শক্তি, মানসিক শান্তি নষ্ট করা, এটাও এক ধরনের অপচয়। ইসলাম আমাদের বলে নিজের হক আগে বুঝতে হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, তোমার নিজের শরীর, নিজের উপর তোমার হক আছে। এটা সহিহ বুখারীর হাদিস। অর্থাৎ নিজেকে ভালোবাসা শুধু মোটিভেশন নয়, এটা দায়িত্ব। কারণ আপনি যখন নিজের ভেতরটা ঠিক রাখবেন, তখনই আপনি পরিবারকে ঠিক রাখতে পারবেন, সমাজকে ঠিক রাখতে পারবেন। বিশেষ করে বাবা মা, তাদের জন্য নিঃস্বার্থ ভালোবাসা, দায়িত্ব, সময়, এগুলি আমার আপনার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার। এরপর আসে নিজের জীবন, নিজের ভবিষ্যৎ, নিজের শান্তি। বিশ্ববিখ্যাত মনীষী ইমাম আল গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে তার রবকেও চিনতে পারে। নিজেকে জানা মানে নিজের সীমা জানা, নিজের মূল্য জানা, নিজের সময়ের দাম জানা। তাই আজ আমার সিদ্ধান্ত পরিষ্কার। আমি ভালোবাসবো, সাহায্য করব, মানুষের পাশে থাকব, কিন্তু নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেব না। আমি আমার সময়কে ভালোবাসবো, আমার শান্তিকে সম্মান করব। আমি ভ্যালিডেশন চাইব না, ভিক্ষা চাইব না। আমি ডিগনিফাইড ওয়েতে চলবো, কারণ সেলফ লাভ মানে কনফিডেন্স, ক্ল্যারিটি, স্ট্রেংথ। ড্রিম বিগ, হ্যাঁ, কিন্তু স্টার্ট স্মল। নিজের যত্ন দিয়ে, নিজের সময়ের মূল্য দিয়ে, নিজের সীমারেখা ঠিক করে। কারণ আপনি যখন নিজেকে সম্মান করতে পারবো, তখন পৃথিবীও আপনাকে সম্মান করতে শিখবে। তাই আসুন এমনভাবে চলি, এমন কাজ করি। আমার সেই স্লোগানটা, একসাথে সদিচ্ছার পথে এগিয়ে চলি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।